খেয়ে বলছি কেমন হয়েছে। ভাগ্নের আবদারে ভেটকি মাছের পাতুরি বানিয়েছি। তার জন্য প্রথমে কলাপাতাগুলোকে এভাবে একটা তাওয়ায় একটু কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে পাতাগুলোকে প্রথমে সেঁকে রেখে দিতে হবে। এভাবে করলে আর পাতুরি মোড়ার সময় পাতাগুলো ফেটে যাবে না। একটা প্লেটের মধ্যে পাতুরির জন্য ভেটকি মাছের ফিলেগুলোকে লবণ আর ভিনিগার মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দিতে হবে। আমার কাছে পাতিলেবু অ্যাভেলেবেল ছিল না, তাই ভিনিগার ব্যবহার করেছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে একটা বাটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কাজু বাদাম 3 চামচ, এখানে কালো সর্ষে আর 3 চামচ হলুদ সর্ষে, আর লাগছে 1 চামচ পোস্ত, লবণ আর কাঁচা লঙ্কা ওই 3-4টে। এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে তারপর জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। ওই বাটা মশলাটাকেই একটা পাত্রে নামিয়ে রেখে তার মধ্যে দরাজ হাতে বেশ অনেকটা সর্ষের তেল দিতে হবে। মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ দিয়ে দিয়েছি টক দই। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জাস্ট সামান্য হলুদ। তারপর সেটাকেও বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু মাছটা লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর এই বাটা মশলাটা যখন বানাই তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, সেই কারণে আর লবণ ব্যবহার করিনি। এরপর মাছের ফিলেগুলোকে এই বাটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে অন্তত 10 মিনিট রেখে দেব। এরপর একে একে ওই যে সেঁকে রাখা কলা পাতার মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিতে হবে ভালো মতো। মাছের ফিলেগুলো দিয়ে উপর থেকে বেশ অনেকটা পরিমাণ ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে অল্প একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা। এরপর যেভাবে কলা পাতা মুড়িয়ে পাতুরি রেডি করা হয় সেভাবে পাতুরিগুলোকে একে একে রেডি করে নিতে হবে। এভাবে একে একে সমস্ত পাতুরিগুলো বেঁধে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে লো ফ্লেমে একে একে এই পাতুরিগুলো কড়াইতে সাজিয়ে নিয়ে এটাকে ঢাকনা আটকে 10 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। আর তার মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে একটু এপিট ওপিট করে উল্টে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এই ভেটকি মাছের পাতুরি। পাতার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি গরম গরম ভেটকি মাছের পাতুরি।